নবমীর দিন সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম বনগাঁর কিছু সেরা সেরা পুজো মণ্ডপ তোমাদেরকে দেখানোর জন্য। মতিগঞ্জ ঐক্য সম্মেলনের ঠিক পেছনেই এই 15পল্লী যুবগোষ্ঠী ক্লাব। এখানে এই বছরে এই থিমটির নাম হলো মায়া। অন্যবারের তুলনায় এবারে এনারা অনেক সুন্দর পুজো উপহার দিয়েছেন বনগাঁবাসীকে। বাইরের অংশটা ঠিক যেমন দেখতে সুন্দর হয়েছে, ভেতরের অংশটাও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। খবরের কাগজের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে মণ্ডপের ভেতরে লাগানো হয়েছে। প্রতিমাটাও বেশ খুব সুন্দর হয়েছে। পরবর্তী মণ্ডপ দেখবার জন্য আমরা চলে গিয়েছিলাম জ্ঞান বিকাশিনী সঙ্গতে। এই মণ্ডপে যাওয়ার পরে আমাদের গ্রামের একটি ভাই গার্ডে ছিল, তো তার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে এই বছর বাঁশের কেল্লা টাইপের কোনো কিছু করা হয়েছে। চলো ভেতরে প্রতিমাটাকে দেখা যাক। প্রতিমাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী যশোর রোডে আমরা আরেকটি পূজা মণ্ডপে চলে গেলাম। এখানেও কিন্তু প্রত্যেক বছরের নাই এবছরও ছোট্টর মধ্যে খুব সুন্দর মণ্ডপ তৈরি করে এনারা। এই মণ্ডপের প্রতিমা মণ্ডপের উপরে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রত্যেক বছর তৈরি করা হয়ে থাকে। পরবর্তী যে পূজা মণ্ডপটিতে চলে গেলাম আমরা, সেই পূজা মণ্ডপটা কিন্তু খুব একটা বড় ছিল না। ভেতরে ঢোকার পরে আমরা বুঝতে পারি প্রতিমাটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছে, একেবারে চোখ সারানো যাচ্ছে না। প্রতিমাকে দেখবার পরে আমরা সরাসরি চলে আসি আয়রন গেট স্পোর্টিং ক্লাবের মাঠে, যেখানে এবছরের থিম ছিল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। দূর থেকে একটি রকম কালার লাগছে দেখতে, আর কাছ থেকে আরেকটি রকম কালার লাগছে দেখতে। আর এটা যেহেতু নবমীর দিন ছিল, তাই জন্য অনেক ভিড় দেখা যাচ্ছে কিন্তু মণ্ডপে। প্রতিমাটাও অনেকটা বড় হয়েছে, আর ভেতরের স্পেসটাও কিন্তু অনেকটাই বড় ছিল। দেখা হচ্ছে নতুন কোনো